হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে। সবসময় সব কথা আপনাদের সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনাদের সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। সকলকে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা জানাই, শারদীয়ার অনেক অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সাথে আনন্দ করুন, উপভোগ করুন শারদীয়ার প্রতিটি মুহূর্ত। মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন, ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কী, আমার ভিউয়ার্স কী, দেখা যাক কী ভাবছে সে, কী চলছে তার মনে। টু দ্য সি, মার্চেন্ট নেভি অফিসার, সাঁতার কাটতে ভালোবাসেন, সুইমার হতে পারেন, ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারেন, স্টেট লেভেলের চ্যাম্পিয়ন হতে পারেন, সুইমার। আপনার পার্টনারের বিশেষ একটা গুণ রয়েছে, নেভিতে থাকতে পারেন উনি। হায়ার পাওয়ার, আপনাকে নিয়ে উনি যেটা ভাবেন না, আপনার জন্য যে হিডেন ফিলিংস আছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন। উনি আপনাকে নিজের জীবনের ডেস্টিনি হিসেবেই কিন্তু দেখেন। আপনার মধ্যে বিশেষ কিছু পাওয়ার আছে যেটা তাকে ইমপ্রেস করে এবং সেই পাওয়ারে উনি কিন্তু প্রভাবিত। বার্থডেটের মধ্যে 7, 4 দেখা যাচ্ছে, 25, 16, 22, 13, 31। বার্থ মান্থের মধ্যে জুলাই আর এপ্রিল খুব স্ট্রং এসছে, এছাড়া মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি দেখা যাচ্ছে। খুব পজিটিভলি কিন্তু আপনার কথা ভাবছেন এবং সাইলেন্ট মোডে থাকতে উনি পছন্দ করেন, খুব শান্ত, এত বেশি ওভার এক্সপ্রেসিভ নন। আপনি হয়তো বিপরীত স্বভাবের, আপনাকে নিয়ে কি ভাবে সেটা উনি এতটুকুও বলেন না। মেডিটেশন করতে উনি ভালোবাসেন, অকাল্টের সাথে যুক্ত থাকতে পারেন, ডিভাইনকে মানেন উনি। যে ধর্মেরই মানুষ হোক না কেন দেখা যাচ্ছে খুবই ডিভাইনকে মানেন। প্রার্থনা করেন নিয়মিত, নিয়মিত যোগাভ্যাস করেন, নিজের মধ্যেও উনি স্ট্রেংথ গ্রো করছেন এবং সেটা কিন্তু করছে আপনাকে দেখে, আপনার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে। আমার ভিউয়ার্স আপনারা এমন কি করেন বলবেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব ইমপ্রেসড, হয়তো উনি বলেন না কারণ দেখা যাচ্ছে একটা হিডেন ফিলিংস ওনার রয়েছে। ব্লেসড, ডিভাইনলি গাইডেড কানেকশানে রয়েছেন উনি, ভীষণভাবে ব্লেসড ফিল করেন নিজেকে। দেখুন কি সুন্দর তার ভাইবস এখানে। আপনার পার্টনারের মধ্যে বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, উনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, হায়ার পাওয়ারের সাথে যুক্ত উনি, যথেষ্ট সাত্ত্বিক স্তরের মানুষ আপনার পার্টনার। আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন, আপনাকেও ঠিক সেই স্তরে নিয়ে যেতে চান। হতে পারে যে আপনিও হয়তো চর্চা করেন এবং আপনাকে দেখে, কারণ এসছেই যে আপনাকে দেখে প্রভাবিত হয়েছে। গভীর চিন্তাশীল মানুষ উনি, মোটিভেশনাল স্পিচ উনি দেন, যথেষ্ট মানুষকে মোটিভেট করতে পারেন। অনেকে হয়তো পথের দিশা দেখিয়েছেন আপনার পার্টনার, অনেকে ওনাকে মানে, যথেষ্ট সমাজে পরিচিত রয়েছে এবং ব্লেসড পারসন, এবং উনি নিজেকেও ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানেন এবং সকলকে কিন্তু উনি সেই হিসেবে সাহায্য করেন দেখাই যাচ্ছে। এ লেগ আপ, 777 ভাইবস কিন্তু এখানে রয়েছে। আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট একটা চাইল্ডিশ ভাবও রয়েছে, উনি নিজেকে হয়তো এক্সপ্রেস করেন না কিন্তু মাঝে মধ্যে উনি হয়তো নিজের মধ্যেকার যে চাইল্ডিশ একটা যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু উনি এক্সপ্রেস করে ফেলেন দেখা যাচ্ছে। 444 ভাইবসও আছে এখানে।
44477 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। উনি খুব ভালো করে জানে যে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে যে ফারাকটা আছে সেটা কি, এবং সেই ফারাকটার ওপরে উনি কিন্তু কাজ করতে চান। হতে পারে যে উনি এত বেশি ওয়াইজ পার্সন, ওনার মধ্যে এত বেশি জ্ঞান রয়েছে, আপনি সেই জন্যই হয়তো ওনার কাছ থেকে ওনাকে খানিকটা অ্যাভয়েড করেন। উনি সেটা পছন্দ করেন না। আপনার পার্টনার কিন্তু আপনি যাকে ভেবে হয়তো আপনার কৌতূহলবশত এখানে হতে পারে যে আমার ভিউয়ার্সরা রিডিং দেখছেন, আপনার মনে হচ্ছে যে উনি কি আদৌ আপনার সম্বন্ধে কিছু ভাবেন। যত এত হায়ার পাওয়ারে উনি থাকেন, এত হায়ার লেভেলের, এত হায়ার থট আছে। সাইকোলজির প্রফেসর, পলিটিক্সের সাথে যুক্ত থাকতে পারে। স্পিচ দেওয়ার ক্ষমতা তো রয়েছে আপনার পার্টনার, যথেষ্ট প্রভাবিত করেন। আর সেই মানুষটা আপনাকে দেখে প্রভাবিত, কিন্তু এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। উনি আপনাকে দেখে প্রভাবিত। কিছু মেসেজ দেখবো তার, যে উনি কী বলতে চাইছেন, আপনাকে নিয়ে তার মনের মধ্যে কী চিন্তা ভাবনা চলছে, দেখা যাক কী ভাবছে উনি। কিছু বাট মান্থ এসছে, মার্চ, আগস্ট, জুন, ফেব্রুয়ারি, মে। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আপনার হতে পারে, আপনার পার্টনারের হতে পারে। অ্যাট্রাক্টেড, আমি বললাম না আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে। আই অ্যাম সো অ্যাট্রাক্টেড টু ইউ, আই হ্যাভ নেভার ফিল্ড দিস মে বিফোর। একদমই তাই। উনি যে ধরনের দেখা যাচ্ছে পার্সোনালিটি, ওনার যে ব্যক্তিত্ব রয়েছে, যে ব্যক্তি সত্তাটা রয়েছে, সেখানে উনি এইভাবে কোনো দিন কোনো অ্যাট্রাকশনে পড়েননি, সেটাই কিন্তু উনি বলছেন। অ্যান্ড আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিম। আপনি হয়তো ওনাকে নিয়ে অনেক কিছু ছোটোখাটো স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্নটা যে উনি সবসময় পূরণ করতে পারেন সেটাও নয়। উনি চান যে আপনি তার সাথে কথা বলুন। এমন নয় যে উনি আপনাকে সময় দিতে পারছেন না, দেখা যাচ্ছে যথেষ্ট ব্যস্ত মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে সেপারেশনে পাঠাবেন। উনি কিন্তু চান যে আপনি তার সাথে কথা বলেন। সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং, হতেই হবে। এই মানুষটা আপনাকে সব কথা বলেছেন এটা কিন্তু নয়, এটা কিন্তু তার মেসেজে দেখা যাচ্ছে। অ্যাট্রাকশন লেভেল খুব হাই। উনি চাইছেন যে আপনি তার সাথে কথা বলুন, এবং উনি অনেক কিছু সিক্রেট উনি আপনার সাথে শেয়ার করেননি, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। দেখুন, হিডেন ফিলিংস আমি বলেছি, এবং সেটাই কিন্তু এসছে যে উনি সিক্রেট রিভিল করতে চায়, এবং তার জন্য তো কথা তো বলতেই হবে, তাই না? কথা না বললে আপনি জানবেন কি করে? 13 থেকে দেখে নেবো কী চলছে তার মনে। নিজের মনের দ্বন্দ্বের সাথে উনি পেরে উঠছেন না। সবার সাথে তো ঝগড়া করা যায়, বলুন নিজের সাথে কি ঝগড়া করে পেরে ওঠা যায়? নিজের মন যেটা বলছে সেখানে যদি দিবানিশি রাত দিন যদি একটা কলহ চলে, সেটা কি করে মিটবে, দূর হবে বলুন? 5, 6। মিথুন, তুলা, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি। হতে পারে আপনি তার স্টুডেন্ট ছিলেন, কিংবা উনি আপনার স্টুডেন্ট, কিংবা আপনার কথায় প্রভাবিত হয়ে উনি হয়তো এখন এই সমস্ত চর্চা করছেন। আমার ভিউয়ার্স, আপনাদের এনার্জি আমি দেখিনি, কিন্তু আপনারা হতে পারে যে অকাল্টের সাথে আপনারা যুক্ত, আপনারা হিলার, এবং আপনার পার্টনার আপনার কাছে এসেছিলো, ভাইস ভার্সা হতে পারে। আপনি হয়তো তার কাছে গিয়েছিলেন, এবং তারপরে একটা মন দেওয়ানোর ব্যাপার। ওনার কাছে একাধিক প্রপোজাল তো আছে। চিটিংয়ের এনার্জি কিন্তু এখানে রয়েছে। সেখানে কি চলে, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব চলে, সেখানে কি চলে, এবং সেই জন্যই নিজের ফিলিংসকে শো করতে পারে না। যেখানে দেখুন একাধিক চয়েস থাকে, সেখানে আর কি শো করবে বলুন? আলাদা করে কাকে অ্যাটেনশন দেবেন? উনি তো নিজেই অ্যাটেনশন সিকার, উনি আবার কাকে কি আলাদা করে অ্যাটেনশন দেবেন? মেষ, সিংহ, ধনু রাশি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। তার হিডেন ফিলিংস কিন্তু এটাই, উনি সব কথা বলেননি, সেই সব কথাগুলো বলতে চান, এবং উনি রিকোয়েস্ট করছেন যে প্লিজ টক টু মি। ম্যারিড পার্সনের ভাইবস এখানে রয়েছে। না হলেও উনি কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারেন, এবং আপনাকে অনেক স্বপ্নও দেখিয়েছেন। 44477 এখানে ভাইবস রয়েছে। যে এফোর্ট উনি দেননি, যেখানে ওনার মনে হয়েছিল এফোর্টটা দেওয়াটা নিরর্থক, এরকম একটা সম্পর্কে যেখানে একটা বিস্তর ফারাক রয়েছে, আপনার ওনার মধ্যে হয়তো একটা সোশ্যাল স্ট্যাটাসের ফারাক রয়েছে, সেই ফারাকটাকে উনি কিন্তু যথেষ্ট মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে ওনার মনে হচ্ছে যে আপনাকে ছাড়া উনি কিন্তু ভালো নেই।
আপনাদের মধ্যে এজ ডিফারেন্সও থাকতে পারে, হয়তো এটাও একটা ম্যাটার করছে। সামাজিকতাটা অবস্থানের ম্যাটার করতে পারে, বয়সজনিত একটা সমস্যা, যে কোনোভাবেই হোক আপনার পার্টনার প্রভাবিত ছিল। এছাড়াও ওনার কাছে একাধিক চয়েসও ছিল, যার জন্যে উনি নিজের ফিলিংসকে এক্সপ্রেস করেননি। উনি চুপ করে যেতেন, হয়তো কথা বলতে বলতে চুপ করে যাওয়া, আপনি কিছু বলতে চাইলে চুপ করে যাওয়া। কিন্তু এখন ওনার মনে হচ্ছে ওনার এই সিদ্ধান্তগুলোই ওনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ দিচ্ছে, যথেষ্ট পরিমাণে প্রবলেমে ফেলছে, কারণ উনি আপনাকে ছাড়া ভালো নেই। ভালো না থাকলেই যেখানে ভালো লাগা আছে সেখানের দিকেই তো খোঁজটা পড়ে, এবং সেই জন্য উনি এখন চাইছেন যে এফোর্টটা উনি দিতে চান, নিজের জন্যেই দিতে চান। এটা একটা সেলফিশ একটা ভাবনা চিন্তা, এবং উনি আপনাকে নিজের করেই রাখতে চান, সেটাই দেখা যাচ্ছে তার হিডেন ফিলিংসে। আপনার মনের মতো উনি কিছু করতে চান, আপনাকে সারপ্রাইজ করে দিতে চান, আপনাকে অবাক করে দিতে চান, আপনার মনের মতো হয়ে উঠতে চাইছেন, বা আপনার মনের কিছু ডিজায়ার উনি পূর্ণ করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে তার হিডেন ফিলিংসে। সুতরাং আমার যে ভিউয়ার্স এখানে দেখছেন, আপনারা কিন্তু হয়তো অকস্মাৎ আপনার পার্টনারের কাছ থেকে এমন কিছু কথা শুনতে পারেন যেটা আপনাকে অবাক করে দেবে। আপনাকে একটা অবাক করে দেওয়ার একটা এনার্জি এখানে কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি, যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। কিং অফ সোর্স, ওনার এনার্জি শিফট হয়েছে। উনি একদম কিংয়ের মেজাজে ছিলেন, এখন নিজেকে পেজের এনার্জিতে নিয়ে এসছে। উনি নিজেকে এখন ফ্লেক্সিবল করেছেন, আর আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ফ্লেক্সিবল এসছিল। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এমনটা ছিলেন, আপনি নিজের এনার্জি শিফট করেছেন, আপনি এখন কিংয়ের এনার্জিতে চলে গেছেন। বাহ, এবার এখানে পরিণতিটা কি হবে আপনারাই বলুন। যে মানুষটা এতদিন ধরে নিজের দম্ভ দেখিয়েছে, হ্যাঁ, এতদিন ধরে এরকম কিংয়ের পার্সোনালিটি ছিল, আজকে সেই মানুষটা এরকম পেজের এনার্জিতে এসছে, এরকম একটা, হ্যাঁ, হালকা ফুলকা মেজাজ। আর আপনি ছিলেন এরকম পেজের এনার্জিতে, আপনার এনার্জি শিফটে এখন আপনি কিং বা কুইং হয়ে গেছেন। দুর্দান্ত ব্যাপার। দেখা যাক আর কি রয়েছে আপনার কারেন্ট এনার্জি। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে আছেন এবং ফিউচার প্ল্যানিং করছেন। আপনি নিজের ফিউচারটাকে বা দেখছেন যে আদৌ এখানে কোনো এই সম্পর্কে কোনো তো নিশ্চয়তা আছে কি, কোনো সার্টেনিটি আছে, স্টেবিলিটি আছে, এটা ভাবছেন অনেকে। এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কিছুই ভাবে না সেরকমভাবে সিরিয়াসলি। এখন আপনি নিজের কথা ভাবছেন, নিজের ভবিষ্যৎকে এখন গুছিয়ে নিতে হবে সেটাই এখন ভাবছেন, এবং সেটা আপনাকে যথেষ্ট বার্ডেন ক্রিয়েট করছে সেই ভাবনা চিন্তাটা, কারণ আপনি যথেষ্ট ইমোশনালি এই সম্পর্ক নিয়ে ভেবেছিলেন। যে কথাটা আপনার পার্টনার এখানে বলেছিল, আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিম, আপনি তাকে নিয়ে একটা ড্রিম দেখেছিলেন, সেই ড্রিমের বোঝাটাই এখন আপনি বইতে পারছেন না। 111 ভাইবস এখানে রয়েছে। আপনার কারেন্ট এনার্জিতে আর কি দেখা যাচ্ছে, এখন আপনি নিজেকে গ্রো করছেন। আমি তো বললাম আপনারা একই ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন, অকাল্টের সাথে দুজনেই যুক্ত, অ্যাস্ট্রোলজার হতে পারেন এবং দুজনেই হিলার হতে পারেন, দুজনেই প্রফেসর হতে পারেন, দুজনেই ডক্টর হতে পারেন, কোনো চ্যারিটির সাথে যুক্ত থাকতে পারেন, সোশ্যাল ওয়ার্ক হয়তো আপনারা একসাথে করেন। ওনার যা উইজডম আছে আপনারও তাই আছে, উনিও জ্ঞানী আপনিও জ্ঞানী, প্রফেসর হতে পারেন আপনারা এক কলেজে বা এক ইউনিভার্সিটি, হয়তো ইউনিভার্সিটিতেও হয়তো আপনারা লেকচার দেন। আমার ভিউয়ার্সরা যথেষ্ট এই সম্পর্কটা নিয়ে চাপে আছেন, কিন্তু আপনার কর্মজীবনে যে সেটার প্রভাব পড়েনি সেটা দেখা যাচ্ছে। আপনাকে দেখে কেউ বলবে না, কালেকটিভলি আমার ভিউয়ার্সকে দেখে কেউ বলবে না আপনার মনের মধ্যে কি চলছে, কারণ আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন। আপনি জানেন যে আপনার কথার দাম আছে এবং আপনার কথায় অনেকে প্রভাবিত হয়, এই জন্যে আপনি নিজের ফিলিংসকে হাইড করতে জানেন এবং করেন। কিং এবং এমপ্রেস, বাবা ভীষণ ভালো একটা স্ট্রং পার্সোনালিটি, কালেকটিভ এনার্জি, অনেকের ভীষণ স্ট্রং পার্সোনালিটি আছে। যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই রিডিংটা লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে। কারেন্ট এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, এখানে ভেঙে পড়েছে কিন্তু মুখে কোনো প্রকাশ নেই। আমি দেখো আপনার পার্টনারের জন্য আপনার কি মনের মধ্যে ফিলিংস আছে। এখন আপনি পার্টনারের কোনো কথাই শুনতে চান না,
হতে পারে আপনি অন্য কারোর কাছ থেকে কোনো প্রপোজাল পেয়েছেন, কিংবা অন্যের কোনো কথা হয়তো আপনি শুনেছেন যেটা আপনার পার্টনারের সম্বন্ধে, যেটা শুনে আপনার ভালো লাগেনি। অ্যাট প্রেজেন্ট তো দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে আপনি যথেষ্ট রেগে আছেন, এবং আপনি মেসেজ রিসিভ করেছেন এবং আপনি সেটার কোনো রিপ্লাই দেননি, কারণ আপনি পাস্ট একটা ইস্যু ধরে কিন্তু বসে আছেন, সেটাই দেখা যাচ্ছে এখানে। পাস্ট কোনো ইস্যুতে আপনি প্রভাবিত, এবং আপনি জানেন যে এটা হিল না হলে এই ব্যাপারটা নিয়ে ভাবা যায় না। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন আপনাকে কী বলছে। কুইন অফ ওয়ান্ডস, ডিভাইন বলছে ইউনিয়ন হবে, কিন্তু আপনার মধ্যে সেই এবিলিটিটা আছে সিদ্ধান্ত নেওয়ার। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান নিজের পথে। ইউনিয়ন আছে, ডিভাইন ইউনিয়ন এখানে হবে, নির্ভর করছে আপনার ওপর আপনি কিভাবে কি সিদ্ধান্ত নেবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সেভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।